বড় কোনো সংশোধনী ছাড়াই 7,97,000 কোটি টাকার বাজেট পাস, 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বহাল। প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় বৃষ্টির ভোগান্তি, বেশি দুর্ভোগ চট্টগ্রামে, প্রশ্ন তুলনামূলক সহজ হয়, খুশি শিক্ষার্থীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে আজ সংসদে পাশ হলো 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন বাজেট। বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। বাজেটে ছোটখাটো দু একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনী আনা হয়নি। এর আগে শনিবার সংসদে অর্থ বিল পাশ হয়েছে। সংসদের ভেতরে বাইরে নানা মহলে আলোচনা সমালোচনা হলেও 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হলো। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা থাকছে 25%। দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকেও সরে এসেছে সরকার। অনেকগুলো সমস্যা রয়েছে, আদালতের 79 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। আপনাকে জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, প্রতিকূল আবহাওয়ার ভোগান্তির মধ্য দিয়ে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই জলাবদ্ধতার কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু হতে দেরি হলে সে কেন্দ্রের সময় সমন্বয় করার কথা জানায় শিক্ষা বোর্ড। আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক তপন কুমার সরকার। এবার 8টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের 60 জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুধু সিলেট বিভাগের 4 জেলায় বন্যা পরিস্থিতির কারণে 8 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। এসব জেলায় 9 জুলাই থেকে প্রকাশিত সময়সূচি মেনে পরীক্ষা নেওয়া হবে। সব বোর্ড মিলে এবার মোট পরীক্ষার্থী 14,50,790 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 7,50,218 জন এবং ছাত্রী সংখ্যা 7,05,009 জন। গত বছরের তুলনায় এবছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 91,448 জন। এবার মোট কেন্দ্র 2,725টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। গত বছরের তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 294টি এবং কেন্দ্র বেড়েছে 67টি। এদিকে প্রথম দিনের পরীক্ষার প্রশ্ন সহজ হওয়ায় খুশি শিক্ষার্থীরা। সময়টা কম পেল, আরেকটু সময় পেলে ভালো হতো। এখন নটরডেমে যেহেতু পড়েছে, ওদের তো কুইজ সিস্টেমটা ভালো, সেই হিসাবে একটু আশা করতে পারি যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ করে বৃষ্টির কারণে আমরা ছেলে মেয়েদের নিয়ে আসতে রাস্তায় ভিজে, এমনকি শুধু তাই না, হেঁটেও আসতে হয়েছে অনেক রাস্তা। বৃষ্টির কারণেই একটা বাচ্চা দেরিতে আসায় ঢুকতে পারছিল না। আমরা তাকে সহযোগিতা করে গেটম্যানকে ডেকে পরে ঢুকাই দিছি। 5 মিনিট পরে বাচ্চাটা ঢুকতে পেরেছে আর কি। কেন্দ্রে ঢোকার আগে একটু মনে ভয় ছিল প্রশ্ন কেমন হবে, কিন্তু ঢোকার পরে আসলে প্রশ্ন একটু ইজি ছিল আমাদের জন্য। কেমন দিবে না দিবে, এখন হল থেকে বের হলো বললো ভালো হয়েছে, এখন একটু শান্তি লাগতেছে যে না ছেলে পরীক্ষা ভালো দিয়েছে। কয়েকটা সৃজনশীল প্রশ্ন আগের বছর থেকে কমন এসেছে, আর এমসিকিউগুলো মোটামুটি সহজই ছিল। চট্টগ্রামে ভারী বৃষ্টির মধ্যে চরম দুর্ভোগে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরা। বৃষ্টির ভোগান্তির মধ্যেই কেন্দ্রে পৌঁছায় তারা। লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে মধ্যরাত থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। মহানগরীর বেশ কিছু সড়ক তলিয়ে যাওয়ায় যানজট তৈরি হয়। এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের যানজট এড়িয়ে ঘুরপথে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেন। 2 নম্বর গেট, রহমান গেট, খুলশী রেলগেট, ওয়্যারলেস মোড় সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়। যানজট ও তীব্র বৃষ্টির কারণে পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগের স্থগিত পরীক্ষা 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া ইস্যুতে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে
উচ্চ আদালতে না গিয়ে বিএনপি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের পায়তারা চালাচ্ছে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, ঐতিহ্যগতভাবে বিএনপি কখনো আইনের শাসনে বিশ্বাস করে না। চিরাচরিতভাবে আইন, বিচার ব্যবস্থা, সংবিধান ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয় এই দল। তবে আওয়ামী লীগ দেশে সংবিধান ও আইনের শাসন বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সাফ জানিয়ে দেন, কোন প্রকার বেআইনি, অযাচিত ও অযৌক্তিক দাবি কোনো গণতান্ত্রিক সরকার মানতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতো আন্দোলনের নামে যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি তার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে বিএনপি জনগণকে উস্কানি দিচ্ছে। আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলা নগর থানায় করা সাধারণ ডায়েরি করার কারণ জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। ব্যারিস্টার সুমনের নির্বাচনী এলাকার থানার ওসিকে অজ্ঞাত এক ব্যক্তি জানিয়েছেন ভাড়াটে খুনিরা তাকে হত্যা করতে পারে। আমাকে বললেন, আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক 2-3 দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়। তো ওসি সাহেব আমলে নেননি। পরে যখন মেসেজটা দেখছেন, যে মেসেজের মধ্যে আছে, দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিলেন। মালয়েশিয়ায় কর্মী পাঠানো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন আদালত। পূর্ব ঘোষণা অনুযায়ী গেল 31 মে মালয়েশিয়ায় বিদেশি কর্মী পাঠানোর শেষ দিনে উড়োজাহাজের টিকিট সংকট সহ নানা কারণে যেতে পারেনি প্রায় 17,000 কর্মী, যাদের বিএমটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সহ যাবতীয় কাগজপত্র পদ্ধতি সম্পূর্ণ ছিল। এ বিষয়ে পরদিন তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এক দফার সময় বাড়ানোর পর 24 জুন প্রতিবেদন জমা দেয় কমিটি। তবে তদন্ত প্রতিবেদন সম্পর্কে এখনই আনুষ্ঠানিক কিছু জানায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে বরিশালের সাব রেজিস্ট্রার অসীম কল্লোলের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দুর্নীতির মাধ্যমে ঢাকা ও বরিশালের 3টি ফ্ল্যাট, সরকারি জমিতে ভবন নির্মাণ সহ নামে বেনামে তার রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। বরিশাল প্রতিনিধি শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। না, আমার এত সম্পত্তি নেই। বেনজির আজিজ ও মতিউর কাণ্ডের সাথে বরিশালে আলোচনায় আরেক সরকারি চাকরিজীবী সদর উপজেলা সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। এইভাবে রফাদফল লাগে না করলে দলিল ছাড়ে না। বিভিন্নভাবে আমরা হয়রানির শিকার হই সোজাসুজিগত। কিন্তু আপনার হচ্ছে 10% করে আপনার দলিলের 40 লাখ টাকা ছিল, 40,000 টাকা তার নিচ্ছে। স্থানীয়রা বলছেন 34 বছরের চাকরি জীবনে ঢাকায় কিনেছেন ফ্ল্যাট, বরিশালে গড়েছেন ড্রিম প্যালেস। এছাড়া সরকারি জমি দখল করে 5 তলা ভবন নির্মাণ, শায়েস্তাবাদে 1 একর 25 শতক জমি, কাকাসুরা মুকুন্দপট্টি রাস্তার দুপাশে 80 শতক জমি, একই এলাকায় রাস্তার দুপাশে 100 শতকের মাল্টা বাগান সহ শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। এই এক জায়গা আর এখানেও ক্যান্সেল, ওই 2টা খন্ড হয়ে নিচে ক্যান্সেল। বাগানেটার ছেলে সাব রেজিস্ট্রার কোনো আয় নাই, ব্যাপার হচ্ছে আমার লাভ হইলে অতটুকু যে এখানে ওই ফসলটা দুটো লেবার নিয়ে কাজবাজ করলে দেখা গেছে যে যার সাফসুফ করে রাখি। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। আমাদের যে যা আছে সব ফাইলে আছে, আমরা ফাইলের বাইরে 1% জায়গা আমাদের নেই, 1 ইঞ্চি জায়গাও নেই আর সম্পদও নেই। এগুলো মিথ্যা কথাগুলো, এগুলো হলে বানায়। এই আমার কিছু শত্রু আছে, ওই যে আমরা পোর্ট্রেটে যে বাড়িটা করছি, এই বাড়িটা করায় ও মানে হ্যাঁ হইলো গাত্র দাহ, এরা চিন্তা করছে ওইটারে খাইবে। না না না, এগুলো ফালতু কথা, বেনা বেগা ভাই। নিজের বাইরে বিশ্বাস করা যায় না। হ্যাঁ করবো শালা সম্বন্ধী, আমার কি পাগল পাইছেন আপনারা? অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দুদক। কোনোভাবে অভিযোগ আমাদের অফিসে পৌঁছান বা নিউজ করেন, সেক্ষেত্রে আমাদের প্রধান কার্যালয় বিষয়টা সেই গ্রহণ করলে তারা আমাদেরকে দিলে আমরা থাকবো। সরকারি জমি দখল করে থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা খতিয়ে দেখবো যে আসলে জমি কার, মালিকানা কি অবস্থায় আছে, কেউ অবৈধভাবে আছে কিনা আমাদের জমিতে। চাকরি জীবনে কুমিল্লা, চাঁদপুর ও গাজীপুরে কর্মরত ছিলেন এই সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। তার এই অঢেল সম্পদ নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের,
শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বড় কোনো সংশোধনী ছাড়াই 7,97,000 কোটি টাকার বাজেট পাস, 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বহাল। প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় বৃষ্টির ভোগান্তি, বেশি দুর্ভোগ চট্টগ্রামে, প্রশ্ন তুলনামূলক সহজ হওয়ায় খুশি শিক্ষার্থীরা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাই।